সাত সকালে নৈহাটিতে উদ্ধার হলো তাজা বোমা। নৈহাটি আরবিসি রোডের ধারে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের ঠিক উল্টো দিকে একটি হার্ডওয়্যার দোকানের পাশ থেকে উদ্ধার হয় পাঁচটি তাজা বোমা। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় নৈহাটি থানায়। দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। নৈহাটি ৫ নম্বর ওয়ার্ডের মতন একটি শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী জানান, ওই স্থানে একটি কলের পাশে একটি পরিত্যক্ত বাথটবে প্রায় ৫ থেকে ৬টি তাজা বোমা রাখা ছিল। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। তার মতে নির্বাচনের আগে এলাকায় অশান্তি পাকাতেই কেউ বোমাগুলি রাখতে পারে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ। কখন দেখলেন? ওই 7-8টার সময়। 7-8টার সময় কি দেখলেন? ওই 4খানা বম ছিল। কটা বোম ছিল? 4টে। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ। পুলিশ কি করলো? উঠিয়ে নিয়ে চলে গেল। পুলিশ চলে গেল সকালবেলা 6:30 নাগাদ এখানে কেউ স্নান করতে এসেছিল। হ্যাঁ, ওই বললো। কি বলবো? যে এখানে বম রাখা আছে। আপনি শুনলেন কি করে? এই টপটার মধ্যে ও চান করতে এসেছিল, ওই হাল্লা করলো। এই টপটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, কটা বোম পাওয়া গেছে? 4টে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম কালীনাথ যাদব। কোথায় থাকে? আমি এখানেই থাকি। আচ্ছা, কখন দেখলেন? আমি তো 8টার সময় আসলাম, তো আমার স্টাফ বললো কি এখানে বম পাওয়া গেল, তো ওটাই আমি জিজ্ঞেস করলাম। তো বললো কি আপনার 4টে বম পাওয়া গেছে পুলিশ। তো আমি জিজ্ঞেস তুমি কাউকে জানিয়েছো? তো বলতে আমাদের কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডে নীলাঞ্জন দা পুলিশ তাকে ইনফরমেশন করেছেন, তো ওনারা জব্দ করে নিয়ে গেছেন। নীলাঞ্জন চক্রবর্তী ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাদের। আপনার দোকান, হ্যাঁ, আমার তো আপনি এরকম বোম রাখা, আতঙ্ক লাগছে? আতঙ্ক তো লাগছে কি, সকাল সকাল এরকম সামনে ভোট আসছে, তো আশা করি কি যেটা জানা উচিত কে রেখেছিল কে না। ভয় হচ্ছে? ভয় তো হচ্ছে দাদা, সামনে দোকান আছে, এবার এসে তো সকালে এবার তো আমাদেরকে নিজেই ভয় লাগছে। পার্টি অফিসের উল্টো দিকে? পার্টি অফিসে উল্টো দিকে, ওটা ও সব থেকে বড় ব্যাপার। সব থেকে ভালো তো আপনারা দেখুন কাউন্সিলর জন্য দেখেছে তো আশা করি কি এটা তাড়াতাড়ি পুলিশ অ্যাকশন নিয়ে জানবে কি কে করেছে সব। আপনার নাম? আমার নাম নিতেশ আগরওয়াল। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একদম আপনার কথা জেনে এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বলবো, সকলকে বলবো একটু সজাগ থাকতে। কারণ ইলেকশন আসছে এবং এটা প্ররোচনামূলক একটা জিনিস, যেটা আমার মনে হয় যে আমি এই খবরটা পাই 6:45 নাগাদ। 6:45 নাগাদ খবর পাই। আমি 6:50-এর মধ্যে আমি সেই পজিশনে ঢুকে যাই এবং স্থানীয় যে ব্যবসাদার ওখানে, তিনি ধূপ দিতে গিয়েছিলেন। ওখানে একটি তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে উনি ধূপ দিতে গিয়েছিলেন। ধূপ দিতে গিয়ে উনি এটা ওনার চোখে পড়েন এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে জানান এবং আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে উপস্থিত হয়ে দেখলাম, হ্যাঁ, প্রায় 5 থেকে 6টি একদম তাজা বোমা। এবং সঙ্গে সঙ্গে আমাদের লোকাল থানা, আমাদের আইসি সাহেবকে আমি ফোন করি এবং আইসি সাহেব 3 থেকে 4 মিনিটের মধ্যে সেখানে আসেন এবং নিজে আসেন এবং যথাযথ ব্যবস্থা নেন। সুতরাং আমি কৃতজ্ঞ নৈহাটি থানার কাছে যে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তাদের অসাধারণ সহযোগিতা আমি বলবো, এবং আমাদের আইসি সাহেবের অসাধারণ সহযোগিতার মাধ্যমে এই বোমগুলো উদ্ধার হয় এবং এই বোমগুলো ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক ইয়েতে করা। তবে এটা একটা আতঙ্কের কারণ এই কারণে বলছি যে এটা যদি কোনোভাবে যদি এটা উদ্ধার না হতো বা এটা লোকেট করা না যেত যে কোথায় আছে, তাতে সেইখান থেকে দাঁড়িয়ে এই রোদে বা ওখানে একটা কলতলা আছে, যে কলতলায় বহু স্থানীয় মানুষ গিয়ে বাসন ধোয়, জল নেয়। স্থানীয় কিছু দোকান আছে যারা ওখানে গিয়ে জল নেন। তো আমার মনে হয় এই যে দাবদাহ, এই যে এই তাপে এই বোমটা বাস্ট করতে পারতো বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো। এবং পিছনে শুধুমাত্র ওটা তো ব্যবসাদার বা ব্যবসার দোকান শুধু নয়, ওটা তাদের বাড়ি, সেখানে বাচ্চা ছেলেমেয়েরা আছে। এটা একটা বড় আমার মনে হয় দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা এড়ানো গেল আমার মনে হয়। দেখুন, এখন
আমার এখানের এরিয়া, আপনি একদম সঠিক কথা বলেছেন, আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা, ঐতিহাসিক জায়গা। এবং আমি এই বিষয়ে, দেখুন এই বিষয়ে তো মানে যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো আমি তো কোনো আলোকপাত করতে পারি না। তবে অবশ্যই বিরোধীদের ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে, কারণ পার্টি অফিসের উল্টো দিকে পার্টি অফিসও একটা টার্গেটের বস্তু হতে পারে, কারণ আপনি জানেন এটা যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ও বটে, শুধুমাত্র 5 নম্বর ওয়ার্ডের কার্যালয় তো নয়। এবং রাজনৈতিকভাবে যে বিরোধী দল, সেই বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনি দেখছেন যে এসআইআরের মাধ্যমে যেভাবে মানুষের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে এরা, সেইভাবেই হয়তো কোনো একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা এরা করেছিল, যেটা কার্যত বানচাল হয়ে গেল। এবং স্থানীয় মানুষের তৎপরতাতেই সেটা বানচাল হলো, কারণ স্থানীয় মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে লোকাল প্রশাসনকে যেভাবে হেল্প করেছে, আমার মনে হয় সেটা কুর্নিশ জানানোর মতো। ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমি ইতিমধ্যে আমাদের এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, এবং এমএলএ সাহেব যথাযথ ব্যবস্থা নেবেন কথা দিয়েছেন। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম নীলাঞ্জন চক্রবর্তী, আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি মদন আবার আপনাদের সামনে এলাম নতুন বছরে নতুন এক ধামাকা প্রোডাক্ট নিয়ে গীতা স্টোর পক্ষ থেকে। রিয়েলমি 16 প্রো অ্যান্ড 16 প্রো প্লাস এখানে পাচ্ছেন আপনারা 200 মেগাপিক্সেল এআই ক্যামেরা, তার সাথে পাচ্ছেন 120x জুম। এই দেখুন 30-60, এই দেখুন 120x এর জুমে, আপনি এই দেখুন 120x জুম ক্যাপাসিটি লাইভ দেখতে। এই ফোনে পাচ্ছেন আপনারা 60,000 mAh এর টাইটান ব্যাটারি, 80 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জার। এই ফোনটাতে পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে 7 Gen 4, ফোনটা আরো ফাস্ট চলবে। এটা আজ থেকে লাইভ লঞ্চ হয়ে গেছে, আপনারা নিতে হলে আজকেই আমাদের কাছে চলে আসুন গীতা স্টোরসে। আপনারা এই ফোনটা কিনলে প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে কিনবেন, সেখানে আপনাদের 1 বছর ওয়ারেন্টি দেবে। আপনি গীতা স্টোর থেকে কিনলে সেটা আপনাকে 2 বছরের ওয়ারেন্টি 200% পাবেন। এছাড়া আপনার অ্যাসোর গিফট পাবেন আমাদের কাছে। এই ফোনটায় আপনারা যদি পারচেজ করেন, এই মুহূর্তে 4,000 টাকা অবধি আপনারা ডিসকাউন্ট পাবেন। এছাড়া প্রত্যেকটা ফাইন্যান্সে পেয়ে যাবেন নো কস্ট ইএমআই। এছাড়া যদি আপনারা বাজাজের কাস্টমার হয়ে থাকেন, আপ টু 10% ডিসকাউন্ট রয়েছে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে যদি এই ফোনটা পারচেজ করেন, আপনাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করতে চলেছি, যে আমাদের এই মোবাইল ট্রেডে কাস্টমারকে নিয়ে এই প্রোগ্রামটা কেউ অর্গানাইজ করিনি। আপনারা ইমিডিয়েটলি পারচেজ করেন, 15 তারিখের মধ্যে এই ফোনে আপনারা অ্যাসোর 8,000 টাকার গিফট পাবেন। এছাড়া 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা অ্যাসোর। তাড়াতাড়ি আপনাদের আমাদের স্টোরে ভিজিট করুন গীতা স্টোরসে। এছাড়াও আপনারা পাবেন 2 বছরের ওয়ারেন্টি, যেটা আপনারা মোবাইল ট্রেডে যে কোনো জায়গা থেকে কিনলে পাবেন না। এটা কিনতে হলে আপনাদের ইমিডিয়েটলি আমাদের স্টোরে ভিজিট করতে হবে গীতা স্টোরসে। আমাদের স্টোরের ঠিকানা হলো 450/B RBC রোড, গরিফা, নিয়ারেস্ট গরিফা বয়েজ স্কুল। এছাড়া আপনারা আমাদের আরেকটা স্টোর রয়েছে নয়টি স্টেশন, তার একদম উল্টো দিকে, 1 নম্বর প্ল্যাটফর্ম সাবওয়ে উল্টো দিকে, স্কুল গেটের নিকট।